আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ শেখ আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি যে মসজিদে সালাত আদায় করি সেই মসজিদের ইমাম হানাফি। তিনি দোয়া করার সময় বলেন, হে আল্লাহ, আমাদের সবটুকু সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। আবার তিনি অন্যান্য মানুষের নেক আমলের ওসিলায় দোয়া করেন। ওনার পেছনে কি সালাত হবে? ওনার পিছনে সালাত হবে, কিন্তু ওনার এই মোনাজাতে শরীক হবেন না। বেদাতি মোনাজাত, সম্মিলিত মোনাজাত এক। দুই নম্বর কথা, এই দোয়া তার, হ্যাঁ, যে করা, এটাও বেদাতি কাজ। কাউকে নিজের সালাতের নেকি বক্সে দাও, পৌঁছে দাও, তাহলে তার কাছে কি থাকলো? সে তো এমটি থেকে গেল, মূর্খ সে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই নেকি পাচ্ছেন এক ভাগ করে, যেহেতু তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন। আমরা আমার নেকিটা আমার কাছে রাখলাম, আপনার নেকিটা আপনার কাছে রাখলেন। ওই ইমাম নিজের কাছে যদি রাখতো, হতভাগা না হয়ে, আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ভাগ সমান সমান প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ দিচ্ছেন। কিন্তু যখন নিজের যেটা ছিল সেটাও আর নিজের জন্য রাখলেন না, সংরক্ষণ করে সেটাও আল্লাহ নবীকে পাঠিয়ে দিলাম, তাহলে খালি হাতে বিনা আমলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক। জি, তাদের এই অজ্ঞতা এবং এগুলো বেদাতি তরিকা। জি, বারাকাল্লাহ ফিক। শারীরিক এবাদত দিয়ে ইসালে সব হয় না, সব রেসানি হয় না। শরীরের এবাদত বন্দেগী, নামাজ পড়ে পৌঁছে দেওয়া, রোজা রেখে পৌঁছে দেওয়া, কোরআন পড়ে পৌঁছে দেওয়া, হ্যাঁ, জিকির আজকার করে এটা পৌঁছে দিলাম, হ্যাঁ, সব রেসানি করলাম, এটা বক্সে দিলাম, এগুলির কোনো প্রমাণ নেই। আর্থিক এবাদত, হ্যাঁ, আর্থিক এবাদত অন্যের পক্ষ থেকে করে আল্লাহ, আমি দান সাদকা করলাম, এই হজ করলাম, উমরা করলাম, আল্লাহ এগুলি পৌঁছা দাও, এগুলি আছে। আও সাদাকাতিন জারিয়া, অথবা দোয়া আছে, তাদের জন্য দোয়া করবে। বারাকাল্লাহ ফিক।